চারটে বেজে গেল, রিলস করবি কখন? অসভ্য ছেলে, রাস্তায় দেখে চলতে পারো না? মেয়ে দেখলে চান্স মারতে ইচ্ছে করে নাকি? তোমাদের মতো ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি, বাজে ছেলে একটা। ম্যাডাম, এ ভাই দাঁড়া না। এত সুন্দর একটা মেয়ে যখন বলছে আমার কি দোষ, তখন নিশ্চয় আমার কি দোষ। वाह क्या मुस्कुराहट है। আরে তুই দাঁড়া না আজম। ভাই তুই দাঁড়া, আমি কথা বলে আসছি। আসলে ম্যাডাম বিষয়টা হচ্ছে কি, আপনি এত দেখতে সুন্দর যে আমার বন্ধু আপনাকে দেখতে দেখতে রাস্তাটাই দেখতে ভুলে গেছে। কিছু মনে করেন আমি। আরে না না, দোষটা মনে হয় আমারও ছিল, আমাকেও রাস্তা থেকে হাঁটতে হতো। তো দেখা চলতে পারিস না বিয়াই বেটি। তো চোখে বুঝতে পারে, চোখ কানা করে দেবো। ও রাস্তাঘাটে চলছে, তো দেখে চলতে পারে না। দোষ করছে দোষ। মাননীয় স্পিকার, আমি কি কাউকে চাঁদাবাজ আর ভোট চোর বলতে পারি না? আপনি কোনো সংসদ সদস্যকে ভোট চোর চাঁদাবাজ বলতে পারেন না। ঠিক আছে মাননীয় স্পিকার, আপনি যেহেতু বলেছেন, আমি মির্জা আব্বাসকে চাঁদাবাজ আর ভোট চোর বললাম না। ওমা এর জ্বর এসে এইভাবে রোদিন আবার সেটাকে ডাক্তার কাছে নিয়ে যাও। এ মানি তুই যে ডাক্তারের কাছে নিয়ে যাতে বলছিস, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। ওমা তুমি একটা কাজ করো, আমার একটা বন্ধু আছে না, ওই তো ডাক্তার, ওর কাছে নিয়ে যাও তুমি। বন্ধু তাই কি, ওর কি টাকা পয়সা দেওয়া লাগবে না নাকি? ও তো তোমার কাছে জোর করে টাকা পয়সা দিতে পারবে না, তুমি যা দেওয়া তাই নিয়ে জানি। ঠিক আছে, তোর যখন বন্ধু তা তুই যা গিয়ে ডেকে নিয়ে আয় আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে। কাকিমা চিন্তার কোনো ব্যাপার নেই, আমি যে ওষুধগুলো দিয়েছি ওষুধগুলো খাওয়া এতেই ঠিক হয়ে যাবে। তা বাবা তোমার কত টাকা দেবো বলো? কাকিমা নিজের মধ্যে আর কত বলবো, তোমার যা ভালো তুমি তাই দাও দিন আমার। ঠিক আছে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ না বাবা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ। না না ভাবি বলেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, অনেক তো বেলা হয়েছে, না রান্না এখনো করি নাই। না না বলেন আপনি, সমস্যা নাই, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, এমনি আজকে আমি যাবি রান্না করবো। কি করবো? হ্যাঁ তাহলে আচ্ছা রান্না করি। আচ্ছা ঠিক আছে। এই 1 ঘন্টা ধরে বলতেছ ওয়াইফাই তার খুলে দাও, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, কানে শুনো না, বুঝো না আমার কথা। লেবুর যে দাম এই রোজার মাসে। বান্ধবী আমার হাগা লেগে গেছে, থানা আমি আসছি। কিরে তুই বলে ওয়াশরুম যাবি, তাহলে আবার বিড়ি খাচ্ছিস কেন? এটা না কিনে আর বের হয় না। ভাগ্যিস জামাই বেড়া বিদেশে না হইলে এই কুত্তা মরা শীত সকালবেলা গোসল করা লাগতো। চিনচিন করছে বাসুরি লেগে খেতে থেকে ঘাস কেটে নিয়ে গেছা। আমি তো উঠে পেলাম না, আমি খেতে থেকে ঘাস কেটে নিয়ে আসি না। ঘাস কাটবার বেরোলে দুধের শটটা তো আগে আগে দেখাবে না। তোমার গরুর দুধের সর আমার এখন খাওয়া লাগবে না, এখন আমার বউ আছে। ওয়াও ভাবি ভালো লাগছে। ভাবি ফোন করেন বাড়িতে। ও তুই আমার রাস্তা দিয়ে যাওয়ার টাইমে খারাপ খারাপ ইঙ্গিত দিছে, আর তাইতে ফোন করবে কইছে। এই কি কয় তুই এই প্রেসিডেন্টের বউরে তুই আমি যাবি কথা কইছে, ফোন করে ফোন কর এখনই, আমি পুলিশে ফোন করতেছি, তোর ডাইরি কাগজ হাজতে পারামু। চিনস তুই মানুষ? প্রেসিডেন্ট সাহেব এবারে কিন্তু ইলেকশন দাঁড়াইছুন, আমি তো জানি না একবার 300 ভোট আছে। এই খারাপ আছে তুমি হন দেখে সব, হ্যাঁ তুমি কি খারাপ কথা এই কথা আলতু মহিলা, হ্যাঁ ঘরের ভিতরে থাকবো। ওবো না ভাই তুমি ভালো। প্রেসিডেন্ট সাহেব ভোট ঠিক। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো, আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। জীবনে সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনে সুখটাই সবকিছু না, অশান্তিরও দরকার আছে। ভাবি আমি বাহিরে খাইতে গেলাম। কি হয়েছে? বাসায় খাবার রান্না করছি, সেটা রেখে ও 24 ঘন্টায় বাইরে খাবার খেতে যায়। কি ব্যাপার? তুই বাসায় এত ভালো সবজি রান্না হয়েছে, সেটা রেখে তুই সকাল দুপুর রাতে সবসময় হোটেলে খাইতে যাস? বাসায় খাবার খাবি যা। তো কি রান্না করছো? করলা ভাজি। চোখ আল্লাহ 30টা দিন শুধু করলা ভাজি করলা ভাজি। এই সুবেল, এই খাটাস ম্যানেজার আসে নাই? আমি আসছি। নায়িকা ছিদ্রমণি, যার বিয়ের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না, যে কিনা প্রতি বছর নিজের জন্মদিনে বাচ্চাদেরকে নতুন বাবা উপহার দেয়, কার হাতে নাকি নারীদের অধিকার বাস্তবায়নের দায়িত্ব। লাইক সিরিয়াসলি,
না মানে তাহলে তো এদেশের সব নারীরা সেরাবেরা হয়ে যাবে। যদি এই সমস্ত নারীদের হাতে থাকে না এইসব দায়িত্ব, আমি চিন্তা করতেছি এইসব দায়িত্ব এমন নারী করে দিল কেডা? মানে কি একটা অবস্থা, কি কমু। এইসব নারীরা আবার জামাত ইসলাম নিয়ে কথা বলে, তাই না? জীবনের প্রথম ভোট নষ্ট, তার উপর আবার সিঙ্গেল। এখন তো ফ্যামিলি কার্ডও পাবো না। যাও শিষ্য, আজকে থেকে তোমার ট্রেনিং শেষ। চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছুতে তুমি নাম্বার 1। এখন থেকে তুমি নিজের কর্ম নিজে করে খাও। তাহলে ওস্তাদ অন্তত আজকে শেষবারের মতো আমাকে দুয়াটা করে দেন। এই শোনো, আজকের দিনের জন্য অন্তত ভাড়াটা নিয়ে যাও। ওস্তাদ অনেক কিছু করিয়েন না, আপনাকে দিয়ে শুরুটা করলাম। ছেলেদের আসল পর্দা দেখতে চান? তাহলে চলেন দেখে আসি। पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दे में रहने दो